না। আর যদি আপনি আমি আদর্শ পরিবারে ব্যর্থ হই, তাহলে ওই যে একটা আয়াত বলেছিলাম যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ কোরআন বলেছেন হে মানুষ সকল, তোমরা কি করো, নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব নিজে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান আর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, তাহলে আপনার আমার সন্তানকে এখন থেকে কোরআন বুঝান, সুন্নাহ বুঝান, হাদিস বুঝান, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সুদ কোনটা ঘুষ, কোনটা বৈধ কোনটা অবৈধ, একটু সন্তানের মগজে দিয়ে দিন, নলেজে দিয়ে দিন, যাতে করে সে বুঝতে পারে না আমাকে এই সমস্ত কাজগুলো করা যাবে না, আমাকে এই পথে চলতে হবে, এই পথে থাকতে হবে। দুনিয়া মাত্র ক্ষণিকের, এই মেসেজটা তাদেরকে দিয়ে দেবে। দুনিয়া শুধুমাত্র ক্ষণিকের জন্য। শুরুতে একটা আয়াত বলেছিলাম যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে এই সন্তান সন্ততি আর ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এই সন্তান কিন্তু আপনার আমার জন্য পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে কিন্তু আপনাকে আমাকে পরীক্ষা করছে। এটা আপনাকে আমাকে বুঝতে হবে, জানতে হবে, সে অনুযায়ী আপনার আমার পরিবার গঠন করতে হবে। আসুন আমরা সকলেই কোরআন এবং হাদিসের আলোকে আমাদের পরিবারকে একটি ইসলামিক পরিবেশ গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করে দিন। আমিন।